আসসালামু আলাইকুম। সুপ্রিয় 18তম নিবন্ধন পরীক্ষার্থী ভাই বোনেরা, আশা করি আপনারা ভালো আছেন। আজ আমরা 18তম শিক্ষক নিবন্ধন ভাইবা সম্পর্কে আলোচনা করব, যার মূল বিষয় হচ্ছে সমাজবিজ্ঞান সাবজেক্ট, যেটি হচ্ছে লেকচারার অর্থাৎ প্রভাষক পদের জন্য। আপনারা জানেন যে সমাজবিজ্ঞান ভাইবাতে যে প্রশ্নগুলো করা হয়ে থাকে সেগুলো নেসের মতোই আসে। এই প্রশ্নগুলো পড়ে রাখলে আপনাদের অনেক উপকারে লাগবে। চলুন আমরা আমাদের মূল বিষয়ে চলে যাই। সমাজবিজ্ঞানের জনককে? ফরাসি দার্শনিক অগাস্ট কোট। সমাজবিজ্ঞান কি? বিজ্ঞানের যে শাখা মানব আচরণ ও সমাজ সম্পর্কে পঠন পাঠন এবং গবেষণা করে তাই সমাজবিজ্ঞান। সমাজবিজ্ঞান একমাত্র বিজ্ঞান যা সমাজ এবং সামাজিক সম্পর্ক বিষয়ে অধ্যয়ন করে। সংজ্ঞাটি কার? এটি হচ্ছে ম্যাকাইভারের। অথবা বলতে পারে ম্যাকাইভারের একটা সংজ্ঞা দাও, এটি আপনি তখন দিতে পারেন। সমাজবিজ্ঞান প্রত্যয়টি সর্বপ্রথম কে ব্যবহার করেন? অগাস্ট কোট। সোসিওলজি শব্দটি কোন দুইটি শব্দ থেকে এসেছে? ল্যাটিন শব্দ সোসাস এবং গ্রিক শব্দ লোগোস শব্দ থেকে এসেছে। সোসাস শব্দের অর্থ কি? বা সোসিয়াস শব্দের অর্থ হচ্ছে সঙ্গী। সমাজবিজ্ঞান হচ্ছে সামাজিক প্রতিষ্ঠানের বিজ্ঞান। সংজ্ঞাটি কার? ফরাসি সমাজবিজ্ঞানী এমিল ডুরকিম। ইকোনমি অ্যান্ড সোসাইটি গ্রন্থটি কার রচনা? ম্যাক্স ওয়েবার। দ্য রিপাবলিক গ্রন্থের রচয়িতা কে? গ্রিক দার্শনিক প্লেটো। দ্য প্রিন্স গ্রন্থটির রচয়িতা কে? ইতালিয়ান চিন্তাবিদ নিকোলো ম্যাকিয়াভেলি। দ্য স্পিরিট অফ লস গ্রন্থের রচয়িতা কে? ফরাসি দার্শনিক মন্টেস্কিউ। দ্য নিউ সায়েন্স গ্রন্থটির রচয়িতা কে? ইতালিয়ান দার্শনিক ভিকো। সমাজবিজ্ঞানের আদি জনক কে? মুসলিম দার্শনিক ইবনে খালদুন। সোসিওলজি শব্দটি সর্বপ্রথম কত সালে ব্যবহার করা হয়? 1839 সালে। ইবনে খালদুন সামাজিক ঘটনাবলী ব্যাখ্যা করতে গিয়ে কোন প্রত্যয়টি ব্যবহার করেন? আল উমরান। সোসিয়াস শব্দটির অর্থ কি? পারস্পরিক বন্ধুত্ব বা সহযোগিতা। এখন উৎপত্তি সবচেয়ে প্রাচীন জনপদ কোনটা? সমাজ উৎপত্তি। ঐশ্বরিক মতবাদ। এমিল ডুরকেইম কয় ধরনের সমাজের কথা উল্লেখ করেছেন? 4 ধরনের। সংস্কৃতি কাকে বলে? মানুষ জীবনযাপন করতে গিয়ে যা কিছু অর্জন করে বা যা কিছু করে তাকে সংস্কৃতি বলে। সিভিলাইজেশন শব্দটির সর্বপ্রথম কে ব্যবহার করেন? ফরাসি দার্শনিক ভলতেয়ার। সভ্যতার মূল চালিকা শক্তি কোনটি? সংস্কৃতি। প্রাথমিক দলের সদস্যদের মধ্যে বৈশিষ্ট্যগুলো কি? পারস্পরিক ঘনিষ্ঠ, নিবিড় ও মুখোমুখি সম্পর্ক বিদ্যমান থাকে। অন্তর্গোষ্ঠী কি? যে গোষ্ঠীতে কোনো ব্যক্তি নিজে প্রত্যক্ষভাবে সম্পর্ক থাকে তাকে অন্তর্গোষ্ঠী বলে। সংঘ কি? এটা হলো এমন একটি জনসমষ্টি যারা কিছু সাধারণ উদ্দেশ্য সাধনের জন্য একত্রিত হয় ও শিক্ষিত নিয়ম কানুন অনুসারে পরিচালিত হয়, তাকে সংঘ বলা হয়। সম্প্রদায়ের মৌলিক ভিত্তি কি? এলাকা ও সম্প্রদায়গত মানসিকতা। ম্যাকাইভারের মতে সম্প্রদায়ের ভিত্তি কয়টা? 2টা। প্রথা কি? সামাজিক আচরণের অভ্যাসলব্ধ পদ্ধতি হচ্ছে প্রথা। লোকরীতি কি? লোকরীতি হচ্ছে সমাজের আদর্শ বা মানসম্মত আচরণ যা সমাজের সদস্যদের অবশ্য পালনীয়। সমাজবিজ্ঞানের অন্যতম কেন্দ্রীয় প্রত্যয় কোনটা? সমাজ কাঠামো। সমাজ কাঠামোর ধারণাটি সর্বপ্রথম কে ব্যাখ্যা করেন বা ব্যবহার করেন? সমাজবিজ্ঞানী হারবার্ট স্পেন্সার। সামাজিক গতিশীলতাকে কয় ভাগে ভাগ করা হয়? 2 ভাগে। সামাজিক নিয়ন্ত্রণের প্রথম বাহন কোনটি? পরিবার। সমাজবিজ্ঞান বলতে কি বোঝায় আমরা আলোচনা করেছি, আপনারা এইভাবে ব্যাখ্যাও করতে পারেন। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। যারা নতুন দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সামনে আমরা আরো ভাইবা সম্পর্কে গুরুত্বপূর্ণ ট্রিক্স আপনাদের কাছে শেয়ার করব। সি ইউ অ্যানাদার ভিডিও। থ্যাংক ইউ।